ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, এমন প্রশ্ন জনমতে তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, অন্তর্বর্তী সরকার সক্ষমতার সাথে দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজধানীর খামারবাড়িতে স্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। সেখানে বক্তব্য রাখেন খ্রিস্ট ধর্মের অনুসারী ও ফোরামের সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম দিয়ে সমাজে বিভাজন না তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে, আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে সরকারের ভূমিকার প্রশ্ন যেমন আছে জনমনে, তেমনি প্রশ্ন উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করার পেছনে সরকারের উদ্দেশ্য কি। এই যে পলাতক স্বৈরাচার, এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখব যে 5ই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে, ইনিও অনেকটা সেভাবেই পালিয়ে গেছেন। কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। ঘটনাটি গতকাল এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে, প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি? সাথে এও অভিযোগ উঠেছে, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ না থাকলে জনগণের কি ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় তা বিগত 1.5 দশকের শাসন ও শোষণ বড় প্রমাণ। ভবিষ্যতে আর কোন ষড়যন্ত্র যাতে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রা পথ থেকে বিচ্যুত করতে না পারে, সেজন্য আসুন আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখি। এই ভূমিকা রাখার জন্য আপনাদের উপস্থিত প্রতিটি মানুষকে, যারা আমার সামনে আজকে উপস্থিত আছেন অথবা অনলাইনের মাধ্যমে যারা সংযুক্ত আছেন, প্রতিটি মানুষকে আমি আহ্বান করব, অনুরোধ রাখবো। এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়, সিদ্ধান্ত নেবে দেশের মানুষ, সরকার ও নির্বাচন কমিশন। আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেখুন